আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন অনেক মজার ও লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটিও কিন্তু বেশ সহজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে মেখে ছোট বেলে মাছ রান্না। রান্নাটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো শুরু করা যাক। প্রথমেই নিয়েছি 250 গ্রামের থেকে একটু বেশি বেলে মাছ, আর এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেহেতু হাতে মেখে বেলে মাছটা রান্না করব, তাই যে প্যানে রান্না করব সেই প্যানেই মাছটা মেখে নিব। তার জন্য এখানে একটা প্যান নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর এই মাছ ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচের ফালি। আসলে মরিচের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। আপনারা চাইলে রসুন বাটার পরিবর্তে রসুন কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে হাত দিয়ে কচলিয়ে সব কিছু ভালো করে মেখে নিব। আমি এখানে রান্না করা সাদা তেল দিয়েছি, তবে আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। মশলা ও পেঁয়াজ একসাথে অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। এই মাখানোর উপরে এই মাছ রান্নার আসল টেস্টটা নির্ভর করে, তাই মাছ দেওয়ার আগে মশলাটা ভালো করে মেখে পেঁয়াজ টমেটো নরম করে নিতে হবে। মাছ দিয়ে কিন্তু এভাবে মাখানো যাবে না। আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বেলে মাছগুলো দিয়ে দিব। বেলে মাছগুলো দিয়ে এবার আলতো হাতে মশলার সাথে বেলে মাছগুলো একটু মাখিয়ে নিব। এই মাছগুলো কিন্তু খুব বেশি জোরে জোরে মাখানো যাবে না। মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা খুব বেশি দিব না, কারণ এই মাছে আমি খুব বেশি ঝোল রাখবো না, আর এই মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার মাছটা মাখানো কমপ্লিট। এবার চুলায় বসিয়ে মিডিয়াম টু হাই হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। যখন দেখবেন বলক চলে আসছে, তখন ঢাকনা তুলে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এরকম ঝোলেই রাখবো, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে। যদি কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিয়ে নেবেন। আমার বেলে মাছের তরকারিটা কমপ্লিট। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই তো হয়ে গেল অল্প সময়ে ছোট বেলে মাছের তরকারি। যারা ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, তাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করে আমার পাশে থাকবেন, আর মজার মজার ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।